ভারতের হুমকি ধামকিতেও কাজ হলো না। চিন্ময়ের জামিন তো দূরের কথা, শুনানিও হয়নি। আদালতে আসেনি চিন্ময়ের কোনো আইনজীবী। ফলে ইসকনের এই নেতাকে কারাগারেই থাকতে হচ্ছে। জামিন চাইতে পারবে না সর্বোচ্চ আদালতেও। তবে সনাতনীরা আশাবাদী ছিল যে আজকেই হয়তো চিন্ময়কে ছেড়ে দেওয়া হবে, কারণ চিন্ময়ের গ্রেফতারের পর ভারত এবং বাংলাদেশের সনাতনীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল। বিষয়টি নিয়ে চট্টগ্রাম আদালতের পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই। চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকার বিভিন্ন অংশে অবস্থান নেন। তবে চিন্ময় দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায়। এর আগে ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। ২.৫ ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। জামিন নামঞ্জুর হওয়ার পর সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তবে সেদিন আর শুনানি হয়নি। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ৮ দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চট্টগ্রামের ইসকন পরিচালিত মন্দির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গত ২৫শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভার পর ৩০শে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সেখানে চিন্ময় দাসকেও আসামি করা হয়। মামলা হওয়ার ১ মাসের মাথায় ২৫শে নভেম্বর বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে জানানো হয়, কোতোয়ালি থানার ওই মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬শে নভেম্বর আদালত এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করেছে। ওই ৩ মামলায় মোট ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও মোট ১৪০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে ভ্রমণ ভিসা আবেদন বন্ধের পর কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা ধুঁকছে। বিভিন্ন রাজ্যের চিকিৎসকরাও মাছি তাড়ানোর মতো অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন করে ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার ফলে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে হোটেল মালিকরা জানিয়েছেন। স্থানীয় সময় গত রোববার ২ ডিসেম্বর ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানানো হয়। প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। এর আগে কলকাতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার কথা ঘোষণা করে। যদিও ওই সিদ্ধান্তের সঙ্গে চিকিৎসক মহলের অনেকেই সহমত নয় বলে দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে।